নিউ ইয়র্কের জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দর্শক, আজকের খবর শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। ধৈর্য ধরে শুনতে থাকুন। আপনি দেখবেন বিশেষ করে যেসব মিডিয়া জুলাইয়ে দৌড়ানির উপরে ছিল, সময় টেলিভিশন, 71 টেলিভিশন, ডিবিসি, তারা বিএনপির ঠিকাদারি নিয়েছে। অথচ গত 17 বছর ধরে এই টেলিভিশনগুলাই টকশোতে, নিউজে তারেক জিয়াকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেছেন। বিএনপি আজকে তাদের কুলে উঠে বসেছে। বিএনপি বিশ্বাস করেন কিছুদিনের মধ্যেই এই মিডিয়াগুলো আপনাদের পেটে এবং পিঠে ছুরি মারার জন্য রেডি হয়ে গিয়েছে। সময় টেলিভিশন, 71 এবং ডিবিসি, এই মিডিয়াতে যারা কাজ করেন তারা আমাদের কাছে এসে বলেন, আমরা যদি একটা নিউজ ছাপাইতে যাই সেখানের হেড অফ নিউজ এবং সেখানের যিনি চিফ থাকেন সেই নিউজ উনি প্রত্যাখ্যান করে দেয়। সাংবাদিকরা এসে আমাদেরকে দুঃখ দুর্দশার কথা বলে। আমরা দেখলাম 71-এর মালিক গত 17 বছর ধরে গুপ্ত এবং শিবির জামাতের পরিচয়ে জামাত শিবিরের নেতাকর্মীদের হত্যা করার বৈধতা উৎপাদন করেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, 71 টিভির মালিক এখন তারেক জিয়ার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে। এগুলো খুব দুঃখজনক ঘটনা। ইনশাআল্লাহ আগামীর যে বিপ্লব হবে, এই চূড়ান্ত বিপ্লব হবে এই দালাল মিডিয়ার বিরুদ্ধে। দ্বিতীয়ত, প্রশাসনের যে ভাইয়েরা রয়েছেন, মিলিটারিতে যারা চাকরি করেছেন, আপনাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থা পুনরুদ্ধারের সময় হচ্ছে এই নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে পুলিশ প্রশাসন এবং মিলিটারি আপনারা জনগণের বন্ধু হয়ে উঠুন। আপনারা কোনো দলের নয়, আপনারা বাংলাদেশের 20 কোটি জনগণের। আমরা আপনাদের কথা দিচ্ছি, আপনারা বিএনপি হওয়ার দরকার নাই, আপনারা জামাত হওয়ার দরকার নাই, গুলশানে লাইন দেওয়ার দরকার নাই, ধানমন্ডিতে যাওয়ার দরকার নাই, মগবাজারে যাওয়ার দরকার নাই। আপনাদের বৈধতা কেবলমাত্র জনতা। আপনারা বেনজির হারুনের ঘটনা ভুলে যায়েন না, আপনারা ওসি প্রদীপের ঘটনা ভুলে যায়েন না, আপনারা ডিবি হারুনের কথা ভুলে যায়েন না। প্রিয় পুলিশ ভাই, প্রিয় মিলিটারি ভাই, প্রিয় সেনাবাহিনী, আপনাদের কাঁধে আজ একটা মহান দায়িত্ব এসে পড়েছে। আপনারা কত স্বচ্ছ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন জাতিকে উপহার দিতে পারেন, সেটার মধ্যে আপনাদের আস্থা ফিরে আসবে। আপনারা কোনো দলের গোলামি করার দরকার নাই। যাতে আপনাদের দিকে তাকিয়ে আছে, যেভাবে 5 আগস্ট আপনারা জনতার কাতারে নেমে এসেছেন, ঠিক সেভাবে 12 ফেব্রুয়ারি জনতার পক্ষ হয়ে আপনারা জাতিকে একটা নির্বাচন উপহার দিবেন। আমরা জনাব তারেক জিয়া রহমানের বিভিন্ন বক্তব্য শুনতে চাই। অত্যন্ত পরিতাপের বিষয়, হা ভোট এবং না ভোট নিয়ে ওনার একটা শব্দ আমরা দেখতে পাই নাই। জনাব তারেক জিয়া, আপনি স্পষ্ট করুন আপনার বিবেক এবং মুখ কোথায় বর্গা দেওয়া আছে। গত দীর্ঘ 17 বছর বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য। আজকে যখন রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয়, কিছুদিন হয়তো পরে আমরা শুনতে পাবো হাসিনা ছাড়া ফেসিবাদ ব্যবস্থার সবকিছুই আপনারা রেখে দেন। শুধু এই কথাটা হয়তো লজ্জায় তারা বলতে পারছে না। হাসিনা ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো, হাসিনার পুলিশ ভালো, হাসিনার প্রশাসন ভালো, কেবলমাত্র হাসিনাই ভালো না। আজকে আপনারা হাসিনার সবকিছুকেই টিকিয়ে রাখতে চাচ্ছেন। এই তরুণ প্রজন্মের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। অসংখ্য লক্ষ তরুণ প্রজন্ম যারা প্রধানমন্ত্রী হইতে আসে নাই, শুধুমাত্র এই দেশটাকে ভালোবেসে
রাস্তায় নেমে এসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছে। যারা হাসিনার ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইবে, আমার ভাই আবরার ফাহাদের মতো, আমার ভাই হাদির মতো, আমার ভাই আলিফের মতো আমরা যুগে যুগে রাস্তায় নেমে আসবো ইনশাআল্লাহ। বাংলাদেশ স্পষ্টতই দুই ভাগে বিভক্ত। এক ভাগ গোলামীকে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছে, আরেক ভাগ আজাদির পক্ষে অবস্থান নিয়েছে। এক ভাগ ভারতীয় আধিপত্যের কাছে মাথা নত করেছে, আরেক ভাগ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আমরা জানি আমাদের পথটা লম্বা, আমাদের এই লড়াইটা অনেক দীর্ঘ। আমাদেরকে আবার সুপ্ত গুপ্তর এই ধরনের তৃতীয় শ্রেণীর ভাষা দিয়ে আবার হত্যাযোগ্য করে তোলার ষড়যন্ত্র করা হচ্ছে। গত 17 বছর ধরে যারা ভার্চুয়ালি দল চালিয়েছে, জুলাই পরবর্তী 1.5 বছর অপেক্ষা করেছে দেশে আসার জন্য, তাদের কাছ থেকে আমরা গুপ্ত সুপ্ত লেকচার শুনবো ইনশাআল্লাহ। প্রিয় কুমিল্লাবাসী, আমরা আঞ্চলিক বৈষম্যের শিকার। কুমিল্লা, আমরা মাইক্রো ইকোনমি আমাদের সমৃদ্ধ। আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে কুমিল্লার অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। আজকে আমির সাহেব এখানে আসছে, কুমিল্লার রাস্তাঘাটে চললে মনে হয় আমরা বাংলাদেশে কোথাও নাই, আমরা আফ্রিকার কোনো এক দুর্ভোগ কোনো এক অঞ্চলে আমরা রয়েছি। আমরা আপনার মুখে প্রতিশ্রুতি শুনতে চাই, কুমিল্লার এই মাইক্রো ইকোনমিকে, কুমিল্লাকে সবসময় বলে আঞ্চলিক বৈষম্যের শিকার হতে হয়েছে। অথচ কুমিল্লার হাতেই, কুমিল্লার ছেলেদের হাতেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হতে হয়েছে। আমরা কুমিল্লাবাসী দৃঢ় অপেক্ষায় বসে আছি, এই টাউন হলে আপনি ঘোষণা দিবেন এই কুমিল্লা যেভাবে আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে, ভবিষ্যতে কোনো ধরনের আঞ্চলিক বৈষম্য বরদাস্ত করা হবে না। এবং আমাদের এই 11 দলীয় ঐক্যবদ্ধ জোট ক্ষমতায় গেলে আমরা 1 মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করব। ও ইনকিলাব 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 ইনকিলাব। আমার ভাই হাদিকে মেরে ওরা মনে করেছিল হয়তো হাদি মরে গিয়েছে। হাদি ভাই উপর থেকে দেখছেন, 1 হাদি দেহত্যাগ করেছে, কিন্তু লক্ষ হাদি আজকে এই কুমিল্লার প্রান্তরে আজকে অবতীর্ণ হয়েছে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তারেক রহমানের বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছোটখাটো একটা অঘটন ঘটিয়ে দিয়েছে, বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছে। দর্শক, অসাধারণ। বাংলাদেশের আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি শিবির নির্ধারণ করে দিয়েছে। বাংলাদেশে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে শিবির। আগের বাংলাদেশ আর কোনোদিন ফিরে আসবে না, হাসিনার বাংলাদেশ আর কোনোদিন ফিরে আসবে না। বাংলাদেশে কেউ আর ফেসিবাদ কায়েম করতে পারবে না। মাসেলস পাওয়ারের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। ক্যাম্পাস দখলের, হল দখলের, গেস্ট রুমের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। তাতে বিএনপি ক্ষমতায় আসুক আর জামাত ক্ষমতায় আসুক অথবা আওয়ামী লীগ ফিরে আসুক, এই গতি প্রকৃতি শিবির নির্ধারণ করে দিয়েছে। দর্শক, শিবির রাজপথে বিক্ষোভ মিছিল করেছে। ছাত্রদল একটু চালাকি করেছিল, মিথ্যা অভিযোগে, গায়েবী অভিযোগে, বিএনপির জিয়া বটফোর সৃষ্ট বানোয়াট কাল্পনিক অভিযোগে আমিরে জামাতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র দলের বস্তির পোলাপান। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মিছিল করেছে, স্পষ্ট প্রমাণের ভিত্তিতে বলছি, বেশিরভাগই বস্তি থেকে ভাড়া নেওয়া হয়েছে। ওরা কেউ ছাত্র না। ছাত্রদের নিয়ে মিছিল করার কোনো যোগ্যতা ছাত্র দলের নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ওরা 150 স্টুডেন্টও পাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট একটা বড় অংশ বাহির থেকে ভাড়া করা। তোরা মিছিল করেছে, কিন্তু শিবির পরিস্থিতি উল্টে দিয়েছে। শিবির সন্ধ্যার পর ঢাকার রাজপথ উত্তাল করেছে। ছাত্র দলের যে প্রপাগান্ডা, ওটা একদম মিটে গিয়েছে, ওটা ডিবাঙ্ক হয়ে গিয়েছে। আর শিবির প্রমাণিত ঘটনাকে সামনে রেখে ছাত্রদল সন্ত্রাসীদের বিচারের দাবিতে রাজপথ উত্তাল করে রেখেছে। দেখেন, পার্থক্যটা আগে বুঝেন, তারপরে তারেক রহমানকে কি করেছে। তারেক রহমানের জীবনের একটা নতুন অধ্যায় তৈরি করে দিয়েছে শিবির, সেদিকে আসছি। দেখেন, ছাত্রদল বলে যে আমিরে জামাত নাকি কি টুইট করেছেন বা কি এক্সে পোস্ট করেছেন, অথচ এটা হ্যাকিং এর মাধ্যমে একটা নাটক। এবং জামাত প্রমাণ দিয়েছে যে কিভাবে ওটা হ্যাকিং ছিল, একদম অ্যালগোরিদমের মাধ্যমে গাণিতিক প্রমাণ দিয়েছে। গাণিতিক প্রমাণ মিন্স ওটা অকাট্য। সাক্ষ্য আইন যারা পড়েছেন, সাক্ষ্য 2 প্রকার, খণ্ডনীয়, অখণ্ডনীয়। সায়েন্টিফিক
বা জুডিশিয়াল প্রেজাম্পশন অথবা জুডিশিয়াল নোটিস বলতে যা বোঝায়, ওই দৃষ্টিতে যা প্রমাণিত, যেটা নিয়ে প্রশ্ন করার সুযোগ নেই, জামাত প্রায় ওইরকম প্রমাণ দিয়েছে যে এটা হ্যাকিং, এটা জাতীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তারপরও ওই বিষয়টা নিয়ে তারেকের নির্দেশে ছাত্র দলের ছাত্রীরা আমিরে জামাতকে গালাগালি করেছে। ওটা কোনো রাজনীতি না, ওতে বিএনপি এবং তাদের ভোট আর কমেছে। আর শিবির কি করেছে, যেটা একদম প্রমাণিত, গাজীপুরে কুপিয়ে নারী ব্যবসায়ীকে হত্যা করেছে ছাত্র দলের সন্ত্রাসীরা। এটা হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটে গেছে, নারী নির্যাতন, এটা ভিডিওতে একদম স্পষ্ট। এটা নিয়ে কি প্রমাণ করা হ্যাকিং নাকি কোনো এমবিগিউটি নাই, একদম দিবালোকে না স্পষ্ট। অতএব দর্শক, ছাত্র শিবির রাজপথে নেমেছে ছাত্র দলের বিরুদ্ধে, তারেকের বিরুদ্ধে। ছাত্র দলের বিরুদ্ধে যদিও শিবিরের প্রোগ্রামের শিরোনাম ছাত্র দল, কিন্তু শিবির মূলত তারেক জিয়ার নির্দেশে ছাত্র দল এগুলো করছে, এটা প্রমাণ করছে। শিবির মিছিল করে ফ্যাক্ট নিয়ে, ফ্যাক্ট যেটা প্রমাণিত, যেটা নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই। শিবির কোনো কাঁচা কাজ করে না, রাজপথে নেমেছে। পার্থক্যটা দেখেন এবার, এই ঘটনার প্রেক্ষাপটের পার্থক্য, প্রাসঙ্গিক ঘটনার পার্থক্য তো দেখলেন। একটা হচ্ছে মিথ্যাচার, আর একটা হচ্ছে ফ্যাক্ট, ভিডিও, অথেন্টিক প্রমাণ, হত্যাকাণ্ড, নারী নির্যাতন, ধর্ষণ। এবং এই ঘটনার মধ্যেই একটা খবর, ছাত্র কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার হচ্ছে ওরা ধর্ষণের অভিযোগে। নিয়মিত এরকম ধর্ষণ, নারী নির্যাতন, হত্যা এগুলো ওরা করছে, এগুলোর বিরুদ্ধে শিবির মিছিল করেছে। আর মিছিলের কোয়ালিটির পার্থক্য দেখেন, ছাত্রদল মিছিল করেছে, মিছিলে যারা বক্তব্য দিয়েছে ওরা একটা ছাত্র না, আর শিবিরের যারা বক্তব্য দিয়েছে ওরা সবাই রানিং স্টুডেন্ট, এমফিল, ডাবল মাস্টার, সেকেন্ড মাস্টার, এলএলবি, কোথাও না কোথাও স্টুডেন্ট, এবং নিয়মিত পরীক্ষা দেয়। আর ছাত্র দলের যারা বক্তব্য দিয়েছে ওদের কোনো এমফিল টেম্পিল বা এই টাইপের কোনো ছাত্রত্ব ওদের নাই। পার্থক্য দেখছেন? এরপরে ছাত্র দলের মিছিলে যারা ছিল মহানগর থেকে ভাড়াটিয়া এবং বস্তি থেকে ভাড়া করে অনেক কিনেছে, কারণ ছাত্রদল এখন কেউ করে না, লোক পাওয়া যায় না, কিছু বুইরা প্যাট মোটা এদেরকে নিয়ে এসেছে। আর শিবিরের মিছিলে যারা ছিল এরা সবাই অরিজিনাল স্টুডেন্ট এবং রানিং স্টুডেন্ট এবং শিবিরের জনশক্তি। ছাত্র দলের মিছিলে অল্প কিছু কয়েকশো লোক ছিল, আর শিবিরের মিছিলে হাজার হাজার টকবগে তরুণ। পার্থক্য বুঝছেন? এবং দেখেন একটা পার্থক্য দেখাই, মজা পাবেন। ছাত্র দলের মিছিলে বক্তব্য দিয়েছে হারু পার্টি, যাদের লজ্জা শরম নাই, যারা 30-40টা ভোট পায়, যারা নাকানি জুবানি খায়, যারা হাঁটলেও ট্রল হয়, তারা, যাদের এক একজন বৃদ্ধ। আর শিবিরের প্রোগ্রামে বক্তব্য দেয় কে? বাংলাদেশের ভিপি, জাতীয় ভিপি, ডাকসু ভিপি, জুলাইয়ের ভিপি সাদিক কায়েম। সাদিক কায়েমের হাল মাকাম, সাদিক কায়েমকে আল্লাহ যে মর্যাদা দিয়েছে, ডাকসু ভিপি হিসাবে সাদিক কায়েমের যে ওয়েট, যে ইতিহাসে যে সাদিক কায়েমকে যেভাবে মূল্যায়ন করা হবে, ছাত্র দলের ওখানে যারা ছিল ওদের সবাইকে একত্রে ভর্তা করলেও সাদিক কায়েমের একটা পশমের সমান মূল্য ওদের হবে না। কে বক্তব্য দিয়েছে? রিয়াজুল ইসলাম, জকসু ভিপি। পার্থক্য বুঝছেন যে ওখানে কারা বক্তব্য দেয়, এখানে কারা বক্তব্য দেয়? আকাশ পাতাল পার্থক্য শিবির এবং ছাত্র দলের। এটা তো হয়েছেই। এরপর এবার আসেন কন্টেন্ট। শিবির কি করেছে? শিবির তারেক রহমানের কিছু পরিচয় নির্ধারণ করে দিয়েছে। এবং দেখেন আরেকটা বিষয় বলি, তারেক রহমানের যে 12টা বাজিয়েছে তার আগে, সাপোজ ধরে নিলাম, আল্লাহ না করুক, এটা হবে না, যদি হয় যে বিএনপি ক্ষমতা আসলো, তারেক যে প্রধানমন্ত্রী হলো, এখন কি ডাকসু বিবিকে ক্যাম্পাস থেকে বের করে দিবে, না ডাকসু বিবি বিবি থাকবে? এর মানে ক্ষমতায় যদি বিএনপি আসো, ক্যাম্পাস গুলোতে শিবিরের রাজত্ব থাকবে এবং ক্যাম্পাস গুলোতে কোনো গেস্ট রুম, কোনো দখলদারিত্ব, কোনো সন্ত্রাস শিবির হতে দিবে না। যদি করতে চায় তারেক রহমানের মসনদ ভেঙে চুরে লন্ডন পালিয়ে যেতে হবে। যদি প্রধানমন্ত্রী হবে না, আর এটা দরকার হবে না, বললাম কাল্পনিক। আজকে শিবিরের প্রোগ্রাম থেকে এই বিষয়টা অনুমেয়। তো দর্শক, এবার দেখেন তারেক রহমানের নতুন পরিচয় কি। নেতা করে খাম্বা চুরি, কর্মী ধরে গলায় চুরি, গাজীপুরে হত্যা কেন, খুনি তারেক জবাব দে। এবার বুঝছেন তারেক রহমানের পরিচয় কি? নেতা করে খাম্বা চুরি, এবং খাম্বা চুরির বিষয়টা টাইম ম্যাগাজিনে স্থান পায়। এরকম কোন ব্যক্তি নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এইটা কি হয়? মেনে নেওয়া যায়? শিক্ষিত সমাজ, তরুণ প্রজন্ম, আধুনিক প্রজন্ম, জেনজি কোন খামবাচরকে মেনে নেবে বলে আমার মনে হয় না। লন্ডনের কামলা, সন্ত্রাসীদের সামলা। ডাক্তার শফিকুর রহমানের মতো একজন মুরব্বী মানুষ, সম্মানিত ব্যক্তিকে শফিককে বলে গালি দিয়েছে ছাত্র দলের ছাত্রীরা। পাল্টা গালি আমরাও দিতে পারি। এবার দেখেন যে শিবির কি মলম দিয়েছে তারেক রহমানকে, খাম্বা তারেককে, ইন্টারবাস তারেককে, লন্ডনের কামলা। এবং জাতির সামনে স্পষ্ট হয়েছে তারেক রহমান মুসলেখা দিয়ে বিমানবন্দর থেকে চোরের মতো পালিয়েছে, খাম্বা চুরি করে, জনগণের টাকা চুরি করে। তারেক রহমান মুসলেখা দিয়ে পালিয়েছেন এটা তো জানেন, লন্ডনে গুপ্ত ছিলেন তাও জানেন, কিন্তু কি জন্য পালিয়েছে জানেন? চুরি করে, চোর পালিয়েছিল। অতএব বাড়াবাড়ি করতে যাই আজকে তারেক রহমান খাম্বা চোর, পালাতক, গুপ্ত, লন্ডন পালাতক, কত কিছু হয়ে গিয়েছে। এটা তারেক রহমানের জীবনে একটা নতুন অধ্যায়। অতএব আপনি প্রধানমন্ত্রী হবেন, ডাক্তার শফিকুর রহমানের নামে এরকম কোন অভিযোগ আছে? নেই। এবার মজা বুঝেন, সামলান।